গুড মর্নিং ফ্রম লাক্সার। আজ হচ্ছে 14ই অক্টোবর। সকালবেলাতে আমরা আজকের দিনে ইজিপ্টের সব থেকে বড় মন্দির কার্নাক টেম্পলে প্রবেশ করেছি এবং এইমাত্র সূর্য উদয় হয়েছে। তো একবার আপনাদেরকে কার্নাক টেম্পলের পিছন দিয়ে সূর্যটা উঠছে সেটা একবার দেখাবো। এটা হচ্ছে ইজিপ্টের সব থেকে বড় মন্দির, 3 একর জায়গা নিয়ে বিস্তৃত এবং ইজিপ্টের সমস্ত কিছুই বড়। এর বড় বিশালতাটা, সুন্দরতাটা হচ্ছে বিশালতার মধ্যেই, তাই সমস্ত কিছুই বড়। তার মধ্যে বড়োর মধ্যে বড় মন্দির হচ্ছে কার্নাক টেম্পল। তো যাবো আমরা ভেতরে কার্নাক টেম্পলের হয় মিলে। তো বলে দিই যে এখানে 600 ইজিপি করে এন্ট্রি টিকিট আছে অ্যাডাল্টদের জন্য, ফরেনারদের জন্য, আর 300 হচ্ছে স্টুডেন্টদের জন্য এখানে। তবে স্টুডেন্টদের কোনো কার্ড এখানে দেখেনি। অ্যাকচুয়ালি কোনো জায়গায় চেক করছে, কোনো জায়গায় চেক করছে না। তবে আমার মনে হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড না আনলেও এখানে এন্ট্রি মনে হবে। স্কুল বা কলেজে যে কার্ড আছে 30 বছরের বেশি হলে সেটা হবে না, ডেট অফ বার্থটা 30 বছরের মধ্যে হতে হবে। তাই যারা আইএসআইসি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কার্ড তৈরি করেনি তারা করে নিয়ে আসতে পারে। যদিও আমি সেফটি হিসাবে এই স্টুডেন্ট কার্ড তৈরি করে এনেছি, তবে সব জায়গায় দেখছে না, শুধু একবার দেখছে, বলছে যে স্টুডেন্ট কোথায়, স্টুডেন্টের দেখে কার্ডটা দেখার প্রয়োজন পড়ছে না। তো দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে, দেখুন আমার চারিদিকে। মন্দিরে ঢোকার আগেই এই বিশাল রাস্তা, আর সামনে ভ্যালি অফ দ্য কিংস, একদম মন্দিরের সামনে ভ্যালি অফ দ্য কিংস। কিন্তু ওটা হচ্ছে নাইলের ওপারে, আর এটা হচ্ছে নাইলের এই পারে, অর্থাৎ পূর্ব পারে। কার্নাক টেম্পল হচ্ছে নাইলের পূর্ব পারে, আর ভ্যালি অফ দ্য কিংস হচ্ছে পশ্চিম পারে। তো চলুন তাহলে ভেতর দিয়ে যাওয়া যাক। যতই আমরা মন্দিরের ভেতরের দিকে অগ্রসর হচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। আর দেখুন এই সকালের সূর্যের আলো যে দুদিকের দেওয়াল ভেদ করে সূর্যের যে রশ্মি সেটা একদম স্পষ্ট আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, এবং এই সূর্যের আলো অপূর্ব সুন্দর করে তুলেছে এই মন্দিরকে। এই প্রবেশপথে ঢোকার মুখেই একটি ছোট্ট ব্রিজ আজও বর্তমান। এই ব্রিজটি কেন করা হয়েছিল বা কি জন্য হয়েছিল সেটা আমরা এখন জানি না, কিন্তু এই ব্রিজ আস্তে আস্তে পেরিয়ে যখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, অর্থাৎ এইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ভেড়ার মাথাওয়ালা ফিংস সারি দিয়ে দুধারে দাঁড়িয়ে আছে। এই ভেড়ার মাথাওয়ালা ফিংস অনেক সময় আমরা ভুল করি, আমরা গিজায় পিরামিডের যে ফিংস দেখেছি তার সঙ্গে কিন্তু এটি আলাদা। এই ভেড়ার মাথাওয়ালা ফিংস আপনাদেরকে আরো কাছে থেকে এবং খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন এই মন্দিরের স্থাপত্য দেখে। এই ফিংস যেন প্রাচীন দেবতাদের নীরব প্রহরী, যারা হাজার বছর ধরে পাহারা দিয়ে যাচ্ছে এই পবিত্র স্থানকে। এই পথ ধরেই একসময় প্রবেশ করতেন মিশরের শক্তিশালী ফারাওরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহান ফারাও রামেসেস II, যার সময়ে এই মন্দিরের অনেক অংশ আরো মহিমান্বিত হয়ে ওঠে। আর এই বিশাল মন্দির কমপ্লেক্সের মূলত উৎসর্গ করা হয়েছিল প্রাচীন মিশরের দেবতা আমুন রেকে। আমরা যতই ভিতরের দিকে এগোচ্ছি ততই অনুভব করছি ইতিহাসের ভার। চারপাশে বিশাল পাথরের স্তম্ভ, দেওয়ালে খোদাই করা হাজার বছরের পুরানো গল্প, যেন প্রতিটি পাথর আজও ফিসফিস করে বলছে প্রাচীন মিশরের গৌরব গাথা। একসময় এখানেই অনুষ্ঠিত হতো বিশাল ধর্মীয় উৎসব, বিশেষ করে বিখ্যাত ওপেট ফেস্টিভ্যাল।
যেখানে দেবতা ও ফারাওদের সম্মানে অনুষ্ঠিত হতো বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ আমরা সেই একই পথে দাঁড়িয়ে আছি এবং যেখানে হাজার হাজার বছর আগে হেঁটেছিলেন ফারাও, পুরোহিত এবং সাধারণ মানুষ, এবং নিজেকে গর্ব অনুভব করছি এই জায়গায় আসতে পেরে। চলুন এই প্রাচীন পাথরের ভিতরে লুকিয়ে থাকা রহস্য আর ইতিহাসের গভীরে প্রবেশ করি। মিশরের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বিষয় কার্নাক মন্দিরের অন্তরে। এই ফিংসের সারি পেরিয়ে আমরা যখন প্রবেশ করছি বিশাল এক খোলা প্রাঙ্গণে, এটাই কার্নাক টেম্পল কমপ্লেক্স। এই প্রথম বিশাল চত্বর। চারিদিকে তাকালেই বোঝা যায় কতটা বিশাল এই জায়গা। উঁচু উঁচু প্রাচীর আর বিশাল পাথরের স্তম্ভ এক প্রাচীন রাজকীয় আঙিনায় অনুভূতি তৈরি করে। হাজার হাজার বছর আগে এখানেই জড়ো হতেন পুরোহিত, সৈন্য ও সাধারণ মানুষ। এই চত্বরের একপাশে দাঁড়িয়ে আছে মিশরের অন্যতম শক্তিশালী ফারাও রামেসেস টু এর বিশাল মূর্তি। মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় যেন ফারাও নিজেই এখন এই মন্দিরের পাহারা দিচ্ছেন। একসময় এই প্রাঙ্গণ ছিল ধর্মীয় অনুষ্ঠান ও রাজকীয় শোভাযাত্রার কেন্দ্র। প্রাচীন মিশরের প্রধান দেবতা আমুন রায়ের উদ্দেশ্যে এখানে অনুষ্ঠিত হতো নানা পবিত্র আচার। আজ এই চত্বর নীরব, কিন্তু চোখ বন্ধ করলে যেন এখনো শোনা যায় হাজার বছরের পুরানো সেই পদচারণা, ঢাকের শব্দ আর মন্ত্রপাঠের প্রতিধ্বনি। এই বিশাল আঙিনা পেরোলেই সামনে অপেক্ষা করছে কার্নাকের সবচেয়ে বড় বিস্ময়ের অংশ, অসংখ্য বিশাল স্তম্ভে ভরা রহস্যময় গ্রেট হাইপোস্টাইল হল। চলুন ইতিহাসের আরো গভীরে প্রবেশ করি। আমরা এখন পৌঁছে গেছি মিশরের স্থাপত্যের এক অবিশ্বাস্য বিস্ময়ের সামনে। কার্নাক মন্দিরের সেই বিখ্যাত স্তম্ভময় হলঘর, গ্রেট হাইপোস্টাইল হল। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বিশাল পাথরের স্তম্ভ। মোট 134টি স্তম্ভ দাঁড়িয়ে আছে এখানে, যেন এক পাথরের জঙ্গল। প্রতিটি স্তম্ভ এত উঁচু যে মানুষের সামনে দাঁড়ালে নিজেকে খুবই ছোট মনে হয়। এই স্তম্ভগুলোর উচ্চতা প্রায় 20 মিটারেরও বেশি, যেন আকাশকে স্পর্শ করতে চায়। প্রতিটি স্তম্ভের গায়ে খোদাই করা আছে হাজার বছরের পুরনো হাইরোগ্লিফিক লিপি, যুদ্ধের দৃশ্য, দেবতাদের ছবি এবং ফারাওদের গৌরব গাথা। এই বিশাল হলঘর তৈরি করেছিলেন মহান ফারাও সেতি ওয়ান এবং পরে তার পুত্র রামেসেস টু। এটিকে আরো অলঙ্কৃত ও সম্পূর্ণ করেছিলেন। কল্পনা করুন, হাজার বছর আগে এই স্তম্ভগুলোর মাঝখানে জ্বলছিল মশাল, ধূপের ধোঁয়ায় ভরে উঠেছিল পুরো হলঘর, আর পুরোহিতরা দেবতা আমুন রায়ের উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন। আজ এই স্তম্ভগুলো নীরব, কিন্তু প্রতিটি পাথর যেন এখনো বলছে প্রাচীন মিশরের শক্তি, ধর্ম আর গৌরবের গল্প। এই বিশাল স্তম্ভের মাঝে দাঁড়ালে মনে হয় আমরা যেন সময়ের স্রোত পেরিয়ে পৌঁছে গেছি 3000 বছরের আগের সেই রহস্যময় মিশরে। কল্পনা করুন তো, সূর্যের আলো যখন ছাদের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করত, তখন আলো আর ছায়ার এক অপূর্ব খেলা তৈরি হতো, যা পুরো জায়গাটাকে এক রহস্যময় ও পবিত্র পরিবেশে ভরে তুলত। আজ হাজার হাজার বছর পেরিয়ে গেছে, রাজা নেই, পুরোহিত নেই, সেই উৎসবও আর নেই, কিন্তু এই বিশাল স্তম্ভগুলো এখনো অটলভাবে দাঁড়িয়ে আছে। প্রতিটি স্তম্ভ যেন এক একটি ইতিহাসের পৃষ্ঠা, যেখানে লেখা আছে প্রাচীন মিশরের শক্তি, ধর্ম এবং সভ্যতার গৌরব গাথা। এই স্তম্ভগুলোর মাঝে দাঁড়ালে সত্যিই মনে হয় আমরা শুধু একটি মন্দিরের ভেতরে নয়, আমরা যেমন সময়ের স্রোত পেরিয়ে পৌঁছে গেছি 3000 বছর আগের সেই রহস্যময় মিশরে। আর এই নীরব স্তম্ভগুলো আজও পাহারা দিয়ে যাচ্ছে মানব সভ্যতার এক মহান ইতিহাস। এই স্তম্ভগুলো খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এর গায়ে আরো কারুকাজ ও লিপি যোগ করে এই স্থাপত্যকে আরো মহিমান্বিত করে তোলেন।
কার্নাকের বিশাল স্তম্ভগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আস্তে আস্তে আমরা এখন পৌঁছে গেছি আরেকটি অসাধারণ স্থাপত্যের সামনে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে দেখুন প্রাচীন মিশরের এক মহৎ প্রতীক। এই বিশাল পাথরের স্তম্ভটিকে বলা হয় ওবেলিস্ক। এটি রয়েছে বিখ্যাত কার্নাক টেম্পল কমপ্লেক্সের ভেতরে, মিশরের প্রাচীন রাজধানী লাক্সারের এই পবিত্র মন্দির প্রাঙ্গণে। দূর থেকে দেখলে মনে হয় যেন এটি বিশাল পাথরের সূচ আকাশের দিকে উঠে গেছে। এই ওবেলিস্কটি তৈরি করা হয়েছিল একমাত্র বিশাল পাথর থেকে, অর্থাৎ একটি মাত্র পাথর দিয়ে এই ওবেলিস্কটি তৈরি করা হয়েছে। এর মধ্যে কোনো জয়েন্ট নেই, কোনো অংশ জোড়া হয়নি, কোনো একদম অখণ্ড গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই অসাধারণ ওবেলিস্কটি নির্মাণ করেছিলেন মিশরের অন্যতম বিখ্যাত নারী ফারাও হাতশেপসুত। প্রায় ৩,৫০০ বছর আগে তিনি এই ওবেলিস্কটি নির্মাণ করেছিলেন দেবতা আমুন রায়ের প্রতি শ্রদ্ধা ও নিবেদন করার জন্য। এই ওবেলিস্কটির উচ্চতা প্রায় ৩০ মিটার, অর্থাৎ এটি প্রায় 10 তলা বাড়ির সমান। ওজন প্রায় ৩২০ টনের কাছাকাছি। ভাবুন, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে প্রাচীন মিশরের কারিগররা এই বিশাল পাথর কেটে শত শত কিলোমিটার দূর থেকে নিয়ে এসে এখানে স্থাপন করেছিলেন। এটি তৈরি করা হয়েছিল দক্ষিণ মিশরের বিখ্যাত গ্রানাইট খনি থেকে, যেখান থেকে এই বিশাল পাথর নীল নদের মাধ্যমে নৌকায় করে আনা হয়েছিল কার্নাকে। ওবেলিস্কের 4টি পাশে খোদাই করা আছে হাইরোগ্লিফিক লিপি। এই লিপিতে ফারাও হাতশেপসুত তার শক্তি, দেবতার প্রতি ভক্তি এবং নিজের শাসনের গৌরবের কথা লিখে রেখেছেন। কার্নাকের বিশাল স্তম্ভ আর ওবেলিস্ক পেরিয়ে আমরা এখন আরো গভীরে প্রবেশ করছি এই প্রাচীন মন্দিরের অন্তরে। আমরা এখনো রয়েছি মহিমান্বিত কার্নাক টেম্পল কমপ্লেক্সের ভেতরে, যেখানে প্রতিটি পাথর হাজার বছরের ইতিহাস বহন করে। এই অংশে এসে পরিবেশটা একটু বদলে যায়। আগের মতো বিশাল খোলা চত্বর নয়, এখানে পাথরগুলো আরো সংকীর্ণ, আরো রহস্যময়। চারিদিকে ছোট ছোট মন্দির, ভাঙা স্তম্ভ আর প্রাচীন দেওয়াল যেন সময়ের দীর্ঘ যাত্রার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটি ছিল মন্দিরের আরো পবিত্র অংশ, যেখানে সাধারণ মানুষ সহজে প্রবেশ করতে পারত না। শুধু ফারাও এবং পুরোহিতদের জন্যই ছিল এই পবিত্র এলাকা। এই পথ ধরে এগিয়ে গেলে দেখা যায় প্রাচীন পাথরের দেওয়ালে অসাধারণ খোদাই। এই খোদাইগুলোতে দেখা যায় ফারাওদের দেবতার সামনে প্রার্থনা করার দৃশ্য, যুদ্ধের গল্প এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের নানা মুহূর্ত। এই পুরো মন্দিরই মূলত উৎসর্গ করা হয়েছিল প্রাচীন মিশরের প্রধান দেবতা আমুন রায়ের উদ্দেশ্যে। প্রাচীন মিশরের মানুষের কাছে এই দেবতা ছিলেন সূর্যের শক্তি এবং সৃষ্টির প্রতীক। তাই কার্নাক শুধু একটি স্থাপত্য নয়, এটি ছিল তাদের ধর্মীয় জীবনের কেন্দ্র। ধীরে ধীরে আমরা যত এগিয়ে যাই, ততই অনুভব করা যায় এক গভীর পবিত্রতার পরিবেশ। হাজার হাজার বছর আগে এই জায়গায় পুরোহিতরা প্রত্যেক দিন দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করতেন। মন্দিরের এই ভেতরের অংশ ছিল দেবতার পবিত্র কক্ষ, যেখানে রাখা থাকতো দেবতার মূর্তি। সাধারণ মানুষের জন্য এই জায়গা প্রবেশ করা ছিল নিষিদ্ধ। কল্পনা করুন তো সেই সময়ের দৃশ্য, পুরোহিতরা ধূপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করছেন, ফারাও মাথা নত করে দেবতার সামনে দাঁড়িয়ে আছেন, আর চারিদিকে মশালের আলোয় আলোকিত হয়ে উঠেছে এই প্রাচীন মন্দির। আজ সেই সব দৃশ্য আর নেই, সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেছে। কিন্তু এই পাথরের দেওয়াল, ভাঙা স্তম্ভ আর প্রাচীন খোদাইগুলো এখনো সেই অতীতের গল্প বলে যায়। এই মন্দিরে প্রতিটি অংশে লুকিয়ে আছে ইতিহাসের এক একটি অধ্যায়, যেখানে দেখা যায় প্রাচীন মিশরের শক্তি, ধর্ম এবং সভ্যতার গৌরব। কার্নাক মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রায় 2000 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফারাওদের দ্বারা নির্মিত এবং সম্প্রসারিত হয়েছে। তাই এখানে একই জায়গায় দেখা যায় বিভিন্ন যুগের স্থাপত্য এবং শিল্পকলার নিদর্শন। এই প্রাচীন প্রাঙ্গণের মধ্যে হাঁটতে হাঁটতে সত্যিই মনে হয় আমরা যেন সময়ের স্রোত পেরিয়ে চলে এসেছি হাজার বছর আগের এক রহস্যময় জগতে। আর এই নীরব পাথরের মন্দির আজও দাঁড়িয়ে আছে মানব সভ্যতার এক অমর স্মৃতি হয়ে।
কার্নাকের এই গভীর পবিত্র অংশে এসে সত্যিই বোঝা যায় কেন এই প্রাচীন মিশরকে বলা হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় সভ্যতাগুলোর একটি। ধীরে ধীরে ভেতরে হাঁটতে হাঁটতে আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভাঙা পাথর, স্তম্ভের অংশ আর ধ্বংসাবশেষ দেখতে পাই। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় সময়ের সাথে সাথে কত কিছু বদলে গেছে। আমরা এখনো রয়েছি বিশাল কার্নাক টেম্পল কমপ্লেক্সের ভেতরে, যা প্রাচীন মিশরের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপত্যগুলোর একটি। আজ যেসব পাথর ভাঙা অবস্থায় পড়ে আছে সেগুলোর অনেকগুলোই একসময় ছিল বিশাল স্তম্ভ, মন্দিরের দেওয়াল অথবা প্রবেশদ্বারের অংশ। হাজার হাজার বছর আগে এই মন্দির ছিল সম্পূর্ণ অক্ষত এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা এবং মানুষের বিভিন্ন আক্রমণের কারণে এই বিশাল স্থাপত্যের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। অনেক পাথর আবার পরে অন্য সময়ে অন্য নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে। প্রাচীন মিশরের পর যখন অন্য শাসকরা এখানে আসে তখন তারা অনেক সময় পুরানো মন্দিরের পাথর খুলে অন্য স্থাপনা তৈরি করেছিল। এই ভাঙা পাথরগুলোর গায়ে এখনো দেখা যায় অসাধারণ খোদাই, যেখানে ফুটে উঠেছে ফারাওদের যুদ্ধ জয়, ধর্মীয় আচার এবং দেবতাদের আশীর্বাদের দৃশ্য। এই খোদাইগুলোতে আমরা দেখতে পাই প্রাচীন মিশরের প্রধান দেবতা আমুন রায়ের প্রতীক ও পূজার দৃশ্য। প্রতিটি ভাঙা পাথর যেন ইতিহাসের একটি ছেঁড়া পৃষ্ঠা, যা আজও আমাদের বলে যায় প্রাচীন মিশরের শক্তি ও গৌরবের গল্প। আজ যদিও এই মন্দিরের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, তবু এই ধ্বংসাবশেষই আমাদের সামনে তুলে ধরে হাজার হাজার বছরের পুরনো এক মহান সভ্যতার স্মৃতি। এই ভাঙা পাথরগুলো শুধু ধ্বংসের চিহ্ন নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী, যারা আজও দাঁড়িয়ে আছে দীর্ঘ সময়ের যাত্রার গল্প বলে যেতে। আমরা সাইড দিয়ে বেরিয়ে এসে এখন আবার সেই স্তম্ভের হলে প্রবেশ করছি। এই দিকটা কিন্তু আগে আমরা ঢুকিনি। আমরা মন্দিরে প্রবেশ করার পর ডান দিক দিয়ে যে স্তম্ভগুলো ছিল সেইগুলোই দেখেছিলাম, এবং সোজা বেরিয়ে যাওয়ার পর আবার বাঁ দিক দিয়ে এই প্রবেশ পথ দিয়ে আবার সেই একই হলে প্রবেশ করলাম। এদিক দিয়েও আপনারা দেখতে পাবেন বড় বড় স্তম্ভ এবং সেই স্তম্ভের গায়ে খোদাই করা লিপি। তো এই ভিডিওটি বা এই স্তম্ভগুলো দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কাছে একটা অনুপ্রেরণা যোগায় এবং আরো ভালো করে আরো পরের ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রেরণা যোগান দেয়।
এই মন্দিরের ভেতরে ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেছি এমন একটি জায়গায় যেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভাঙা মূর্তি এবং প্রাচীন পাথরের অংশ। এই জায়গাটি এখনো রয়েছে বিশাল কার্নাক টেম্পল কমপ্লেক্সের ভেতরে, মিশরের ঐতিহাসিক শহর লাক্সারের এই পবিত্র প্রাঙ্গণে। চারিদিকে তাকালে দেখা যায় বড় বড় পাথরের মূর্তির মাথা আলাদা হয়ে পড়ে আছে, কোথাও আবার শরীরের অংশ ভেঙে গেছে, কোথাও শুধু পায়ের অংশটুকু রয়ে গেছে। আজ এই মূর্তিগুলো ভাঙা অবস্থায় পড়ে থাকলেও একসময় এগুলোই ছিল এই মন্দিরের গৌরব। এই মূর্তিগুলো অনেকগুলোই ছিল প্রাচীন মিশরের ফারাওদের প্রতিমা, বিশেষ করে শক্তিশালী ফারাও রামেসেস II। তার সময় অসংখ্য বিশাল মূর্তি তৈরি করেছিলেন এই মন্দিরে। এই মূর্তিগুলোর উদ্দেশ্য ছিল শুধু সৌন্দর্য বাড়ানো নয়, এগুলো ছিল ক্ষমতা ও দেবতার আশীর্বাদের প্রতীক। আমরা আপনাদেরকে আগে মন্দিরের বাইরের ফিংস গুলো দেখিয়েছিলাম। এটা কিন্তু মন্দিরে ঢোকার ভেতরে ভেড়ার মুখওয়ালা ফিংস এখানেও বিরাজমান করছে, এবং মন্দিরের ভেতরে ঢোকার পরও দুদিকে অর্থাৎ ডান দিকে এবং বাঁ দিকে এই ধরনের ফিংসের সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেখুন, প্রথমে বেরোনোর পথে আমরা বাঁ দিকের যে ফিংস গুলো ছিল সেগুলো দেখলাম। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ডান দিকে যে ফিংস গুলো আছে সেইগুলোর দিকে। এগুলো অনেক কিন্তু ভেঙে গেছে, কারোর মাথা ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে। ভেঙে গেলেও এদের ঐতিহ্য এখনো বজায় আছে।